যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত, ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না? আপনারা সরকারকে যদি কাছে পান বা উপদেষ্টাদের কাছে পান, একটা জিনিস জিজ্ঞাসা করবেন তাদেরকে যে এই চুক্তির শর্তগুলো জনগণের কাছ থেকে আড়াল করার প্রয়োজন হচ্ছে কেন? জনগণ কি এগুলো জানলে রাগান্বিত হবে বা জনগণ ক্ষোভে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে? চুক্তির ভিতরে কি এমন সংযুক্তি আছে যা তারা লুকানো খুবই জরুরি মনে করছে? এটা আপনারা আমাদের যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, তারা এটা লুকানো প্রয়োজন মনে করে কিনা। এবং এখানে আরেকটা বিষয় জিজ্ঞাসা করবেন, এই যে বিদেশি লবিস্টরা এই চুক্তি নিয়ে কাজ করছে, যে সকল লবিস্টের মাধ্যমে লবিস্ট নিয়োগ দিয়েছে না বিদেশি লবিস্ট, বিদেশি চুক্তি করার জন্য, সেই লবিস্টদের মধ্য দিয়ে যে চুক্তিটা হচ্ছে, এই যে 41% চার্জ বাড়ালো, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 39 বছরে এই চার্জ বাড়ানোর প্রয়োজন হয়নি। ব্যবসায়ীদেরকে আমাদের জিজ্ঞাসা যে আপনি যদি এই বন্দর ব্যবস্থাপনার জন্য একটা কন্টেনারের জন্য যদি 20 টাকা দিতেন, অথবা ধরলাম একটা কন্টেনারের জন্য আপনি 100 টাকা দিতেন, 41% চার্জ বাড়ানোর জন্য আপনাকে ওইটুকু টাকা বেশি দিতে হবে না? সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন, যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারত, ওই খরচে বিদেশিরা কেন চালাতে পারবে না? একটা বিষয়। আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে 41% তারা অতিরিক্ত করলো বিদেশিদেরকে দেওয়ার জন্য, এই 41%-র মধ্যে কত শতাংশ ডক্টর ইউনূস এই 30 বছর 40 বছর 50 বছর ধরে কমিশন পাইতে থাকবে? এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, 2 দিন পরে কিন্তু থাকবে না। উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়ার্ল্ড সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কি না এটা জিজ্ঞাসা করবেন, নাকি কমিশন ছাড়াই এটা করছেন?